আপনি কি কোনো মানসিক চাপে ভুগছেন কিংবা রাত জাগা হচ্ছে বেশি, কোনো ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি নিয়ে ভুগছেন? এই ধরনের রোগে অনেক সময় চোখের রেটিনাতে পানি জমতে পারে। আপনি খেয়াল করে দেখবেন যে অনেক সময় চোখের ভিতরে অনেক এরিয়া আছে, চোখের দৃষ্টি কমে গেছে। কোনো একটা চোখের একটা অংশ মাঝখানে ঘোলা দেখছেন কিংবা মাঝখানের মুখমণ্ডলটা আপনি কম দেখছেন, চারপাশে ভালো দেখছেন কিংবা মাঝখানের পোরশনটা আপনি ঝাপসা দেখছেন। এই ধরনের কন্ডিশন যদি কখনো হয়ে থাকে তাহলে আপনার রেটিনা পরীক্ষা করা খুবই জরুরি। কারণ আমরা অনেক সময় খেয়াল করে দেখি যে চোখের রেটিনাতে পানি জমে থাকে। সাধারণত ডায়াবেটিস রোগীরা কিংবা উচ্চ রক্তচাপ জনিত কারণে যারা মানে ভুগছেন, তাদের চোখে এই পানি আসার প্রবণতা অনেক বেশি। কিন্তু এই রোগ ২ টা ছাড়াও চোখের রেটিনাতে ম্যাকুলাতে, যেটা রেটিনার মধ্যে একটা সেনসিটিভ জায়গা আছে যার নাম ম্যাকুলা। রেটিনা হচ্ছে হলো চোখের সেই অংশ যেখানে আলো পড়ে ছবি তৈরি হয়। আর রেটিনার মাঝখানে যেই সেনসিটিভ পোরশনটা আছে সেটার নাম ম্যাকুলা। এই জায়গাটায় একটু ফ্লুইড কিংবা পানি জমে যায়। যার কারণে একটা রোগী হঠাৎ করে চোখে কম দেখা শুরু করে এবং এটা কিন্তু সঠিক সময়ে চিকিৎসা না করলে ওই জায়গার কোষগুলা যদি একবার ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবন কিন্তু আপনার ব্রাইটনেস, কালার, সেনসিটিভিটি কিংবা কন্ট্রাস্ট সেনসিটিভিটি কমে যাবে কিংবা ওখান থেকে ভবিষ্যতে চোখে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকবে অথবা সিএনভিএম নামে একটা রোগ হতে পারে। তখন এই ক্ষেত্রে আমাদের চোখের চিকিৎসা অনুযায়ী বিভিন্ন রকম ইনজেকশন দিতে হয়। কিন্তু মুদ্রা কথা হচ্ছে হলো যে এই ধরনের ক্ষেত্রে যদি চিকিৎসা যদি সঠিক সময়ে না করা হয় তাহলে আপনার চোখের পানি কমবে না। যারা স্মোকিং করে কিংবা যারা রাত জাগে বেশি কিংবা দুশ্চিন্তাগ্রস্ত ভাবে বেশি জীবনযাপন করছে, যাদের লাইফস্টাইলটা খুবই খারাপ, তাদের এই ধরনের সম্ভাবনা বেশি হয়ে থাকে। দেখা যাচ্ছে যে এমন অনেক রোগী আছে যে দীর্ঘ সময় ধরে তার মানসিক টেনশন কিংবা স্ট্রেস নিয়ে ভুগছেন কিংবা স্মোকিং বেশি করছেন কিংবা দিনের পর দিন ঘুমাচ্ছেন না। এই ধরনের রোগীগুলো হঠাৎ করে দেখবেন চোখে যেকোনো একটা চোখে কম দেখা শুরু করেছে। অথবা স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন অনেক দিন ধরে, হঠাৎ করে চোখে পানি জমে যাচ্ছে। এই ধরনের কন্ডিশনে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। চোখে কিছু ওসিটি পরীক্ষা কিংবা কালার ফান্ডাস পরীক্ষা কিংবা ফালনাস ফ্লোরসের এনজিওগ্রাম, চোখের এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে এটা সঠিকভাবে চিকিৎসা করার আগে সঠিকভাবে আমাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে চোখের কোন পোরশন থেকে ফ্লুইডটা বের হচ্ছে। এই ফ্লুইডটা যখন বের হয় তখন আমাদের কিছু ওষুধপত্রের মাধ্যমে অনেক সময় ভালো করা যায়। অনেক সময় লেজার সার্জারির মাধ্যমে এই ফ্লুইডটাকে বের করা বন্ধ করা যায় অথবা ইনজেকশনের মাধ্যমে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি স্মোকিং কিংবা রাত জাগা কিংবা দুশ্চিন্তা কিংবা এই ধরনের সমস্যা থেকে আপনি নিজের লাইফস্টাইল চেঞ্জ না করেন, আমার চিকিৎসার পরেও কিন্তু চোখের এই পানি যাওয়ার সম্ভাবনাটা কখনোই কমবে না। সুতরাং যাদের চোখের সমস্যা এই ধরনের পানি জমে থাকে কিংবা পানি জমে যাওয়ার কারণে চোখের দৃষ্টি কম দেখে যাচ্ছেন, তাদেরকে অবশ্যই একটু রেটিনা স্পেশালিস্টের শরণাপন্ন হবেন। মাথায় রাখবেন এই রোগটার নাম হচ্ছিল সিএসিআর, সেন্ট্রাল সেরাস কোরিডোটিনোপ্যাথি। এটি ছেলেদের বেশি হয়ে থাকে। সুতরাং আপনারা অবশ্যই মনে রাখবেন যে এইটার চিকিৎসা দ্রুত না করলে চোখের রেটিনার দৃষ্টি আস্তে আস্তে কমে যাবে এবং ভবিষ্যতেও আপনি সুন্দর করে পৃথিবীটা দেখতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।